তারপর তিনি মাটি থেকে একটা পাথর তুলে নিলেন, ছুঁড়ে মারতে উদ্যত হলেন নিজের ভাতিজার দিকে। জনসমাবেশ ভেঙে গেল, মানুষ চলে যেতে লাগলো যে যার পথে। সেই মুহূর্তের কষ্ট। একটু থামুন, একটু ভাবুন, দৃশ্যটা কল্পনা করুন। সাফা পাহাড়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়ে আছেন। সবাই চলে গেছে। চাচার অভিশাপের তিক্ত কথাগুলো এখনো কানে বাজছে। যে চাচাকে তিনি সম্মান করতেন, যে চাচার সাথে একই পরিবারে বড় হয়েছেন, সেই চাচা আজ প্রকাশ্যে তাকে অপমান করল। শুধু অপমান নয়, পাথর ছুঁড়ে মারতে উদ্যত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেদিন কেঁদেছিলেন? আমরা জানি না, ইতিহাস সে কথা লিপিবদ্ধ করেনি। কিন্তু একটা কথা আমরা নিশ্চিত জানি, আল্লাহ জানতেন তার হাবিবের হৃদয়ে কতটা কষ্ট। আল্লাহ দেখছিলেন সবকিছু, এবং আল্লাহ চুপ থাকলেন না। আল্লাহর জবাব নাজিল হল। আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালাম নেমে এলেন। আল্লাহ রব্বুল আলামিন সরাসরি জবাব দিলেন। নাজিল হল সূরা লাহাব, মাত্র 5টি আয়াত, কিন্তু প্রতিটি আয়াত যেন বজ্রপাত। প্রথম আয়াতে আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, আর সে নিজেও ধ্বংস হয়েছে। লক্ষ্য করুন, আবু লাহাব বলেছিল তাব্বাল্লাক, তোর ধ্বংস হোক। আল্লাহ জবাব দিলেন, তাব্বাত ইয়াদা, তার হাত ধ্বংস হোক। যে হাত পাথর তুলেছিল নবীর দিকে ছুঁড়ে মারতে, আল্লাহ সেই হাতের ধ্বংস ঘোষণা করলেন। মানুষ ভাবে সে কথা বলে চলে যাবে, কেউ কিছু করতে পারবে না, কিন্তু আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন এবং সবকিছুর জবাব দেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছে, তার কোনো কিছুই তার কাজে আসবে না। আবু লাহাবের অহংকার কিসে ছিল? তার ধন সম্পদে, তার বিশাল ব্যবসায়, তার অসংখ্য উটে, তার সামাজিক প্রতিপত্তিতে। সে ভাবত, আমার এত সম্পদ, আমাকে কে কি করবে? আল্লাহ বললেন, এসব কিছুই তোমাকে বাঁচাতে পারবে না, না দুনিয়ায় না আখিরাতে। তৃতীয় আয়াতে আল্লাহ বললেন, সাইয়াসলা নারান যাতা লাহাব। অচিরেই সে প্রবেশ করবে লেলিহান আগুনে। এখানে শব্দের খেলা দেখুন। তার নাম ছিল আবু লাহাব, আগুনের পিতা। তার গালের রং ছিল আগুনের মতো লাল। সেই আগুনের নামে সে গর্ব করত। আল্লাহ বললেন, তুমি যে আগুনের নামে পরিচিত, সাইয়াসলা নারান যাতা লাহাব, সেই আগুনই হবে তোমার চিরকালের ঠিকানা, জাহান্নামের সেই ভয়ঙ্কর আগুন। উম্মে জামিল এবং তার পরিণতি। কিন্তু গল্প এখানেই